যত চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা ব্যাড নিউজ আছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন যে আবেদন করতেন সেই অনলাইন আবেদন কিন্তু বন্ধ হয়ে গেল পুরোপুরি। আর আপনারা যে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতেন সেই স্ট্যাটাস চেকও কিন্তু বন্ধ হয়ে গেছে। মানে আপনারা এখন আর যখন খুশি তখন যে স্ট্যাটাস চেকটা করতেন সেটা আর করতে পারবেন না। এবং যারা অনলাইনে আবেদন করেননি এখনো পর্যন্ত, ভেবেছিলেন করবেন, তো তারাও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। তো আজকে হচ্ছে আগস্টের 1 তারিখ। গতকাল থেকেই এই অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে যে আবেদন করছিলেন সিটিজেনশিপ যেখানে, ওটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। ওটা খুলতে গেলে কিন্তু আপনাদের দেখাবে দুটো অপশন। এক হচ্ছে পঞ্চায়েতের অফিসাররা খুলতে পারবে এবং বিডিওর অফিসাররা তাদের পার্সোনাল নিজেদের আইডি ওখানটাতে লগ ইন করে তারাই শুধুমাত্র ওটা দেখতে পারবে বা খুলতে পারবে। তো যারা এই যে যখন তখন হুটহাট করে স্ট্যাটাস চেক করছিলেন যে আপনার ফর্মটা ঠিক কোন অবস্থায় আছে, বা অ্যাপ্রুভ হয়ে আছে নাকি এনকোয়ারিতে আছে, না ক্যান্সেল না রিজেক্ট না সাবমিট, যেটাই হোক, তো এইগুলো যে এই যে বারে বারে চেক করছিলেন সেটা চেক করতে পারবেন না। কারণ সিটিজেনশিপের যে ওয়েবসাইট ছিল সেটা টোটালি অফ আছে এখন এই মুহূর্তে। তো যারা নতুন আবেদন করবেন তারাও কিন্তু এই মুহূর্তে আর কোনো আবেদন করতে পারবেন না। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের 3 মাস অনলাইনে আবেদন করা যাবে। তার মধ্যে 2 মাস হয়েছে, জুন আর জুলাই। আগস্ট মাসটা জাস্ট আজকে শুরু, এখনো পুরো মাস বাকি। তবে তার আগেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদনের পোর্টাল বন্ধ হয়ে গেল। এটা একটা মানে ব্যাড নিউজই বলা যেতে পারে। কারণ আমরা নিজেরাই নিজেদের স্ট্যাটাসটা চেক করে নিচ্ছিলাম এতদিন, যে দেখি তো আমারটা কি দেখাচ্ছে, টাকা পাওয়ার পরে কি দেখাচ্ছে, বা আদৌ টাকা পাবো কিনা, সেটা মানে নিজেরা নিজেদের স্যাটিসফাইয়ের জন্য আমরা বারে বারে খুলে খুলে দেখছিলাম যে দেখি আমার ফর্মটায় কি দেখাচ্ছে। তো এবার আর ওগুলো দেখতে পাবেন না। তবে আমার মনে হয় এটা পুরোপুরি বন্ধ করেনি, জাস্ট সাময়িক হয়তো বন্ধ করেছে কয়েকদিনের জন্য। কারণ এখনো তো পুরো একটা মাস বাকি ফর্ম ফিল আপ করার যে সময় আমাদের দিয়েছিল মুখ্যমন্ত্রী, 3 মাস, সেখানে 3 মাসের মধ্যে 2 মাস হয়েছে, 1 মাস এখনো বাকি। তো আমার মনে হয় ওই যে পোর্টাল, ওই পোর্টালের মধ্যে মনে হয় কিছু পরিবর্তন আনার জন্যই তার কারণে সাময়িকভাবে এটা অফ করে রেখেছে। আবার হয়তো খুলে দেবে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 3 মাস ফর্ম ফিল আপ হবে, সেখানে 2 মাস হয়ে তারপরে অফ হয়ে গেল। এটা ঠিক একটা ভালো লাগলো না বিষয়টা। তবে এটা আমার মনে হয় সাময়িকভাবে অফ করেছে, আবার হয়তো খুলে যাবে। কারণ এখনো অনেকেই ফর্ম ফিল আপ করেনি অন্নপূর্ণার, তারা হয়তো আবার করতে পারবে, আবার যারা করেনি এখনো পর্যন্ত। তো যদি এর মধ্যে কারোর প্রয়োজন হয় কোনো স্ট্যাটাস চেক করার বা কিছু, তো আপনারা সরাসরি পঞ্চায়েতে এবং বিডিও অফিসে চলে যাবেন। ওখানে যে অফিসাররা আছে ওনারা ওনাদের পার্সোনাল আইডি ওখানে লগ ইন করে ওনারা খুলতে পারবে, যেটা আপনারা সাধারণ মানুষ পারবো না। শুধুমাত্র অফিসাররা পারবে পঞ্চায়েতের এবং বিডিও অফিসে। তো যদি কারোর প্রয়োজন হয় আপনারা চলে যেতে পারেন পঞ্চায়েতে বা বিডিও অফিসে, ঠিক আছে? তো আজকে আগস্টের 1 তারিখ, অন্নপূর্ণা ভান্ডারের 3য় কিস্তির টাকা কিন্তু আগস্টের প্রথম সপ্তাহেই দিয়ে দেবে, এরকমটাই কথা ছিল। তো গত মাসে প্রায় 8-10 দিন ধরে কিন্তু ভেরিফিকেশন হয়েছে। অনেক জায়গায় এখনো ভেরিফিকেশন নাকি কমপ্লিট হয়নি, তবে আমাদের এখানটাতে হয়ে গেছে। তবে অনেক জায়গায় হয়নি, এরকমটাই খবর এসেছে। তো যাদের হয়নি তাদের তো ভেরিফিকেশন এখনো হচ্ছে। তো এই যে লাস্ট 1,26,00,000 মানুষকে টাকা দিয়েছিল, 1,30,00,000 প্রায়, তো সেখান থেকে কিন্তু এই ভেরিফিকেশনে মানে যারা টাকা পেয়েছে, ভেরিফিকেশনটা তো তাদেরই হচ্ছিল। তো এই টাকা পাওয়ার পরেও কিন্তু এই ভেরিফিকেশনে 26 লক্ষ মহিলাদের নাম কাটা গেছে, তারা কিন্তু আর টাকা পাবে না। তো বাকি আর যারা আছে তারা কিন্তু 3য় কিস্তির টাকা আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ঢুকে যাবে, এরকমটাই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। তো আপনারা ওয়েট করুন। যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভাল ছিল 3য় কিস্তির টাকা কিন্তু শুধুমাত্র তারাই পাবেন, ঠিক আছে? তবে এখন আর আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন না, চাইলেও পারবেন না, কারণ পোর্টালটাই পুরো অফ আছে। তো এখন আপনাদের শুধুমাত্র ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। দেখুন কবে অন্নপূর্ণা 3য় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে। যদি ঢুকে যায় তাহলে ভাববেন যে হ্যাঁ আপনি অ্যাপ্রুভ হয়ে গেছেন, আপনার আর কোনো চিন্তা নেই, আপনি এবার থেকে পরপর মাসে মাসে টাকা পেয়ে যাবেন। আর যারা আগে 2বার 1বার টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাসে আর টাকা পেলেন না বা দেয়নি আপনাকে, তাহলে মনে করবেন আপনি এই যে ভেরিফিকেশনটা হলো, এই ভেরিফিকেশনে আপনি ক্যান্সেল হয়ে গেছেন। মানে আপনি হয়তো কোনো ভুল তথ্য দিয়েছিলেন বা কোনো মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, বা আপনি পাওয়ার যোগ্য না তারপরেও কোনো ভুল তথ্য দিয়ে বা কারোর সহযোগিতায় আপনি হয়তো ফর্ম ফিল আপটা করেছিলেন উল্টোপাল্টা ভুংচুং করে, আগে হয়তো 1বার বা 2বার টাকা পেয়েছেন, বাট এই যে ভেরিফিকেশনটা হলো, এই ভেরিফিকেশনে আপনি আর আপনার মানে পাস করতে পারলেন না, যার কারণে এই 3য় কিস্তির টাকাটাও আপনি আর
পেলেন না, ঠিক আছে? তো প্রচুর 26 লক্ষের মধ্যে আমি জানি না কারা কারা আছে, তো প্রচুর মানুষ বাদ চলে গেছে। তো দেখা যাক, তৃতীয় কিস্তির টাকা আগে ঢুকুক, তারপরে দেখি আমাকে এইবার দেয় কি দেয় না সেটাও দেখতে হবে। তৃতীয় কিস্তির টাকা না ঢুকলে সেটাও বলতে পারছি না। তো সবাই এখন ওয়েট করো, এছাড়া আর কোনো কাজ নেই। আর স্ট্যাটাস কিন্তু আর চেক করতে পারবা না এই মুহূর্তে, পোর্টাল পুরো বন্ধ। আর যারা নতুন আবেদন করবেন ভাবছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে নতুন আবেদন আর করতে পারবেন না। কিন্তু দাদা, অন্নপূর্ণা ভান্ডার কি বন্ধ করে দিলে না কি গো? হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার আজকে 2 তারিখ হয়ে গেল, অগস্ট মাসের 1 তারিখে পেয়ে যাবে তোমাদের, আবার ঢুকবে। কিছু কিছু মানুষকে দেওয়া আছে, কেন কিছু কিছু মানুষকে কেন দেবে? ভোটটা নেওয়ার সময় কিছু কিছু মানুষের ভোটটা নিয়েছিলে যে এখন অল্প আমাকে ভোট দাও, পরে অল্প আমাকে ভোট দিবে, সেটি তো বলো নাই। তাহলে কিছু কিছু মানুষকে এরকম করে চালাচ্ছ কি জন্যে? হ্যাঁ, তো শুভেন্দু দাদাকে আমার একটা কথাই বলা, আর অগ্নিমিত্রা পল দিদিভাইকে একটা কথাই বলা, একটার পর একটা তোমরা ক্রাইটেরিয়া বার করছো, ভালো করছো, ঠিক আছে? একটার পর একটা নিয়ম বার করছি। আবার আজ থেকে নাকি আবার জনগণনা, কাল থেকে জনগণনা আরম্ভ হয়ে গেছে, সেটা আবার কিভাবে করবে বাড়িতে বসে সেগুলো শিখাচ্ছে। আমাদেরকে ওইসব শিখাতে হবে না, আমাদেরকে আর জনগণনা করতে হবে না, তোমার অনেক জনগণনা করা হয়েছে, ঠিক আছে? আর আমাদের অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত তুমি দিতে পারলে নাই, তা তোমার কথার কোনো দাম আছে? এতগুলো মেয়েকে যে তুমি নাকের জলে চোখের জলে করাচ্ছ, সহ্য হয়ে যাবে তোমার? যখন তোমার ভান্ডারে পয়সাই না, এটা তোমার অত আগের থেকে বলার কি দরকার ছিল? বলার দরকার ছিল নাই তো, তার জন্য সবাই কাকু বলছে তোমাকে। তো শুভেন্দু দাদা ভাইকে বলছি, অগ্নিমিত্রা পল দিদি ভাইকে বলছি যে কেন আমাদের সাথে কেন তোমরা খেলছো? এই মেয়েগুলোর সঙ্গে যে খেলছো, মেয়েগুলো যখন আরো এই যে আগস্ট মাসে যদি আবার 1 তারিখে বলছিল ভালো হয়েছে, আবার 1 তারিখ থেকে আবার অনেকে বলছে 3 তারিখে পাবে, কেউ 5 তারিখে পাবে বলছে। মজা মারছো তোমরা আমার সাথে, এই প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মহিলার সাথে মজা মারছো। যাদের আগের মাসে টাকা ঢুকেছিল তাদের আবার এই মাসে আবার টাকাই ঢুকে নেই। তো তুমি কি করছো? ধাপে ধাপে, তোমাকে অত ধাপে ধাপে করতে হবে না, বহুত ধাপে ধাপে করেছো। মেয়েরা ফ্রিতে বাসে যাচ্ছিল, সেই বাসের ভাড়াটা শুদ্ধ তুমি বন্ধ করে দিলে। যে না, মেয়েরা যাচ্ছে, মেয়েদেরকে কদিন খুব হুচুক ধরাই দিলে, ভালো বটো তুমি। হ্যাঁ, সে মুখে লেমন জুসটা দিয়ে সরাই লিচ্ছ, লিয়ে এবার ছেলে এবার কান্দুক। আবার যখন কান্দবে, অনেক কান্দবে, যখন একদম সে দম উঠবে তখন আবার একবার চুষাই দেবে। ও ধান্দা করো না আমাদের সাথে। আমরা পশ্চিমবঙ্গের মহিলা বটি, বিহার, উড়িষ্যা, ইউপি লই হাই 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 করে ঝগড়া করবো, ওইসব করবো নাই। আমরা ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক কাজটাই করব। প্রত্যেকটা মেয়েকে যেমন নাকানি চুবানি খাওয়াইছো না, তুমিও নাকানি চুবানি খাবে। কারণ আমরা মেয়েরা কি দোষ করেছি? আমরা যদি কোনো দোষ করতাম তাহলে তুমি বলতে। তো তুমি আর যখন অত তোমার এথিতে জোর নাই, তো তোমার তো বলার কি দরকার ছিল যে হ্যাঁ এই টাকা দেবো, ওই টাকা দেবো। মমতা দিদি তাহলে ঠিকই ছিল, মমতা দিদি 1,500 টাকা করে তো দিচ্ছিল, 500 টাকা, তারপর 1000 টাকা, তারপর ও আরো বাড়াতো। এই যে পুজোর সময় 10,000 টাকা দিত, আমাদের কত লস বলো তো। তুমি তো না লক্ষ্মীর ভান্ডার দিলে, না অন্নপূর্ণা ভান্ডার দিলে, না লক্ষ্মী হতে দিলে, না অন্নপূর্ণা হতে দিলে। তুমি তো মা চণ্ডী কালী করে দিচ্ছ। যখন রেগে যাবে, খাড়া নিয়ে দাঁড়াই যাবে, তখন তুমি বুঝতে পারবে। প্রত্যেকটা মেয়েকে তুমি যেভাবে ঘাঁটাচ্ছ না, এই জন্য সত্যি মানে মানুষের মানে একটা বিবেচনা থাকে। তো তুমি যখন মুখ্যমন্ত্রী হয়ে তোমার বিবেচনা এইরকম, তাহলে আর কিছু বলে নাই। তুমি আরো ভালো কাজ করবে, তুমি আরো ভালো কি গণনা করবে? গণনা করে কি ছাই হবে? হ্যাঁ, 3,000 টাকা হয়তো কত মানুষের সংসার চলবে। 3,000 টাকায় কত ছেলে মেয়েদেরকে টিউশন স্কুল ছাড়িয়ে দিয়েছে, তারা পড়াশোনা করাতে পারবে, পড়ার খরচা বার করতে পারবে, কেউ ওষুধপালা খেতে পারবে। আর তোমার জনগণনা করে তুমি হবে। সরকার তুমি নামটি কামাই লিবে, আর আমাদের সব জনতার কি হবে? জনতার কি হবে? আমরা কি করবো? প্যাবলা চুষবো? আমাদের প্যাবলা চুষলে তো হবে না। তোমার বলার কি দরকার ছিল? আমাদের তাহলে ওই দিদিই ভালো ছিল, আবার ভোট হোক, তুমি ওই গদি ছেড়ে দাও, আমরা প্রত্যেকটা মেয়েকে আমরা অন্য কাউকে ভোট দিব, ঠিক আছে? তুমি আর আশা করো কি করে? সবাই যখন, আমি যদি আমার 3টে ছেলের মধ্যে যদি আমি দুটো ছেলেকে খেতে দিই, আর একটা ছেলেকে খেতে দিলাম না, বা একটা ছেলে খেতে দিলাম, দুটো ছেলে খেতে দিলাম, বড় হয়ে ওই দুটো ছেলে আমাকে দেখবে। সেরকম তুমি যজনকে ভাবছি ভোট দিলে তারাই তোমাকে ভোটটি দিবে, অন্নপূর্ণা ভান্ডার দিলে তারাই ভোটটি দিবে, বাকিরা ইয়ে করবে? কেউ দিবে নাই। তাদেরও একটা বিবেকে লাগছে যে আমরা পাচ্ছি, আরো কেউ পাচ্ছে না।
প্রত্যেকটা মানুষকে এইভাবে তুমি একদম বিচলিত করে দিয়েছো, ঠিক আছে? এত মিথ্যা প্রতিশ্রুতি কেন আপনার? এই দুদিন বাস দিয়ে বাস বাবা মেয়েরা ঘুরতে যেতে পারবে, মেয়েদের কত কিছু আরম্ভ হয়ে গেল। আর আমাদের পশ্চিমবঙ্গের মেয়েগুলো সেরকম নেচে চলে গেল, স্বামীর দিকে ঝগড়া করে পয়সা দাও এই দেওয়া করে চলে গেল। 3,000 টাকা ও সরকার দেবে আর বাস ভাড়া ফ্রি, আর কোনো জ্বালা নাই, পয়সাও পাচ্ছে, বাস ভাড়াও সব বন্ধ করে দিয়েছে। সেরকম অন্নপূর্ণা ভান্ডারও সব বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধই হতে যাচ্ছে। পোর্টাল একটার পর একটা নাচন দেখাচ্ছে, দেখো কেমন পোর্টাল ইনকোয়ারি রেখে দিয়েছিল। 12 পাতা ফর্ম ফিল আপ করলো, ভালো করলো, আবার অফলাইন করতে হবে, অনলাইন করতে হবে, সব রকম খিচুড়ি ঘাটা করে দিল। করার পর আবার বলছে পোর্টালে দেখো, রিজেক্ট করে দিল। আবার তখনই মনে গেল রিজেক্ট থেকে আবার আন্ডার ইনকোয়ারি করে দিল, কারো আন্ডার প্রসেস করে দিল, হ্যাঁ, কারো পেমেন্ট ফেল করে দিল। বারে বাবা, ভালো চালাইছো। একবার এইদিকে কানটা ধরে টানছো, আবার ওইদিকে কানটা ধরে টানছো, একবার নাকটা ধরে টানছো, একবার চুলটা ধরে টানছো। এই তো বেশ করেছো তুমি। এই প্রত্যেকটা প্রতিশোধ কিন্তু মা বোনেরা যদি এই আগস্ট মাস থেকে যদি টাকা সবাই না পায়, তাহলে প্রত্যেকটার প্রতিশোধ কিন্তু প্রত্যেকটা মা বোন নেবেই। তুমি কি ভাবছো যে সবাই তোমাকে ভয় করবে? তুমি সরকার আছো বলে, কিন্তু তুমি যে তাহলে তুমি সব দিকে দোষী হচ্ছে তুমি বলেছিলে কি জন্য যে দেবো? প্রত্যেকটা মা বোনকে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে, মনে আশা দিয়েছিলে, ভরসা দিয়েছিলে কেন? বাসে যাওয়া বন্ধ করে দিলে, বাসে উঠলে বলছে এবার টিকিট দাও, লে এবারে 2 মাস না 1.5 মাস ঘুরে পরে হয়ে গেল। কি সরকার তুমি যে তোমার মুখের কথা দাম নাই, যে সবাই আবার সরকারি টিকিট বন্ধ করে আবার গোলাপি কার্ড হবে। তো তুমি যখন আস্তে আস্তে বলছে ধাপে ধাপে কাজ হবে, তো ধাপে ধাপে যখন কাজ হবে তুমি মানুষকে সময় লাও, নিয়ে ধাপে ধাপে করো, সিঁড়িতে করো, যে করবে করো। তো তোমার অত লাফানির কি দরকার যখন তুমি পাচ্ছ নাই? যে এই পরে এই হবে, এরপরে এই হবে, সময় লাও। তোমাকে তো সময় দিতে বলা হয়েছিল, আর এখন কেউ বলবে না যে তুমি সময় লাও, তোমার সময় পেরিয়ে গিয়েছে, এবারে তোমাকে দিতে হবে। এই আগস্ট মাসে যদি আমরা প্রত্যেকটা মহিলারা যদি আমরা টাকা না পাই, তো আমরাও ধাপে আমরা ভোটটি দেবো। থার্ড কিস্তির মিশন আজ ফেল করো না কাকু। এই থার্ড কিস্তির মিশন যদি আজকে ফেল করো তাহলে কিন্তু বিশাল প্রবলেম কাকু। আমি তোমাকে বলছি কাকু, এই বাংলার কাকিমারা কিন্তু বিশাল বড় বড় সেন্টার থেকে ট্রেনিং নেওয়া, তাই তুমি এই মিশন কিন্তু একবার কিছুতেই ফেল করো না কাকু। কারণ এতদিন টেইলার্স দেখেছো এই বাংলার মহিলাদের, এবার কিন্তু গোটা রাজ্য জুড়ে সিনেমা শুরু হয়ে যাবে কাকু। সকালে ঘুম থেকে উঠেই কাকিমারা ট্রেনিং নিতে চলে গিয়েছে, দাবাং স্টাইলে সিনেমা রিলিজ করবে কাকু। তুমি প্রয়োজনে ডেটটা একটু পিছিয়ে দাও, 2 দিন পিছিয়ে দাও, কিন্তু সবাইকে দাও কাকু। তুমি আর এই সিনেমা তোমাকে যাতে দেখতে না হয়।